বেলজিয়ামের মিউজ নদীতে বসল ব্যতিক্রমী এক নৌ উৎসব। বাথটাবকে ভেলায় রূপ দিয়ে নদীতে নামলেন উৎসবপ্রেমী মানুষ। সঙ্গীতের নানা থিমে সাজানো বাহারি বাথটাবে বন্ধু ও পরিবারের সদস্যরা অংশ নেন প্রায় 1 কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায়, যা দেখতে নদীর দুই পাড়ে ভিড় করেন শত শত দর্শনার্থী। বাথটাব পরিণত হলো নৌকায়, আর তাতেই নদী পাড়ি। বেলজিয়ামের দিনা শহরের মিউজ নদীতে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী বাথটাবের ভেলা নিয়ে নৌ প্রতিযোগিতা। প্রচলিত নৌকার পরিবর্তে নিজেদের নকশায় তৈরি এই ভেলা নিয়ে 1 কিলোমিটার দীর্ঘ প্রতিযোগিতায় নামেন 2 শতাধিক অংশগ্রহণকারী। এবারও বিভিন্ন বাদ্যযন্ত্র ও সঙ্গীতের থিমে সাজানো হয় ঘরোয়া এসব ভেলা। নিয়ম অনুযায়ী এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ভেলায় অন্তত একটি বাথটাব থাকা বাধ্যতামূলক। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে নদীর দুপারে ভিড় করেন শত শত দর্শনার্থী। অন্যান্যদের মতো এই প্রতিযোগিতায় অংশ নেন হেলেন আইগ্রেট নামে এক প্রতিযোগী। এবারই প্রথম নয়, টানা 25 বছর ধরে পরিবারের সদস্যদের সঙ্গে এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে ব্যতিক্রমী এই আয়োজনটি তাদের কাছে হয়ে উঠেছে পারিবারিক ঐতিহ্যের অংশ। আমরা দিনার বাসিন্দা, তাই বহু বছর ধরে এই বাথটাব খেলাটির সঙ্গে পরিচিত। অনেক বছর ধরে আমরা এতে অংশ নিচ্ছি, তবে এবারই প্রথম নিজেদের তৈরি বাথটাব তৈরি করে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমাদের এই ছোট্ট নৌকায় মূলত পরিবারের সদস্যরাই আছেন, সঙ্গে কয়েকজন বন্ধুও রয়েছে। সবাই মিলে পানি ছিটিয়ে আনন্দ করব বলে প্রতিযোগিতায় অংশ নিয়েছি। বেলজিয়ামে 4 দশকের বেশি সময় ধরে চলছে দিনার ভিন্নধর্মী এই প্রতিযোগিতা। 1982 সালে স্থানীয় এক দোকানদারের হাত ধরে শুরু হয় এই আয়োজন। রেডিওতে ইতালির একজন বাথটাবে নদী পার হওয়ার খবর শুনে এমন আয়োজনের ধারণা পান তিনি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।